শীতের তীব্রতা বাড়তেই মানবিক হাত বাড়ালো লালগোলার স্বেচ্ছাসেবী সংস্থা প্রচেষ্টা। লালগোলা আল মাহাদুস সালাফি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার প্রায় 450 জন শীতার্ত দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হলো। শীতকালে অসহায় মানুষদের কষ্ট লাঘব করতে প্রচেষ্টার তরুণ সদস্যদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় প্রশাসন থেকে শুরু করে আপামর জনসাধারণ। এদিনের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালগোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অতনু দাস। এছাড়াও উপস্থিত ছিলেন লালগোলা গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান কবির হোসেন ওরফে টিটু, প্রাক্তন প্রধান অজয় ঘোষ, প্রাক্তন উপপ্রধান তশিকুল ইসলাম ওরফে বাপি এবং প্রখ্যাত চিকিৎসক ডাক্তার নইমুদ্দিন ও ডাক্তার ফরহাদ হোসেন। প্রচেষ্টার সকল সদস্য মানবিক এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অতনু দাস সংস্থার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজ সেবামূলক কাজে তরুণদের এগিয়ে আসার গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় এক বাসিন্দা জানান, এই সময়ে শীতবস্ত্র পাওয়াটা আমাদের মতো গরিব মানুষদের জন্য বিরাট স্বস্তির বিষয়। প্রচেষ্টার এই উদ্যোগ সত্যি সান্ত্বনাদায়ক। স্থানীয় মহল থেকে দাবি উঠেছে এ ধরনের সামাজিক কাজে আরও বেশি গুরুত্ব দেওয়া হোক। প্রচেষ্টা সংস্থার এক সদস্য জানান, প্রতি বছরই তারা সাধ্যমতো এই ধরনের কাজ করার চেষ্টা করেন এবং ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে। ধন্যবাদ জানাই লালগোলা প্রচেষ্টা স্বেচ্ছাসেবী সংস্থাকে। সত্যি কথা বলতে কি যে লালগোলাতে অনেকই স্বেচ্ছাসেবী সংস্থা হয়েছে বা এখনও আছে, কিন্তু কন্টিনিউ প্রসেস সারা বছর ধরে কাজ যদি কেউ করে থাকে সেটা একমাত্র প্রচেষ্টাই করে। তারা রক্তদান শিবির থেকে শুরু করে মাঠে ফুটবলের বিকাশের জন্য ফুটবল খেলানো থেকে শুরু করে বাল্য বিবাহ রোধে সমাজ সচেতনমূলক প্রোগ্রাম থেকে শুরু করে পদ্মা ভাঙনে যে শেখালিপুরে মানুষের এত ক্ষতি হলো, তারানগর, শেখালিপুর, তারপর রাট্রসিয়া, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে হেলথ ক্যাম্প করে দেওয়া, তাকে বিনা পয়সা ওষুধ দেওয়া এবং শীতের প্রাককালে এখনও শীত সেভাবে শুরু হয়নি, গতকাল থেকে ঠান্ডা পড়েছে। এই সঠিক সময়ে গরিব মানুষকে যেভাবে শীতবস্ত্র তুলে দিল, আমরা সত্যি লালগোলা সিনিয়র মানুষ হিসেবে আমাদের 54-55 বছর বয়স হয়ে গেল এবং দীর্ঘদিন পঞ্চায়েতে আমরা আছি, জনপ্রতিনিধিত্বের কাজ করছি, জনপ্রতিনিধি আছি, কিন্তু বর্তমানে প্রচেষ্টা যেভাবে কাজ করছে তাদেরকে সাধুবাদ দিয়ে ছোট করতে চায় না। শুধু এইটুকুই বলবো যে বাবা, তোমরা আরও এগিয়ে চলো। লালগোলার মানুষ দুহাত তুলে তোমাদেরকে আশীর্বাদ করছে এবং দুহাত তুলে তোমাদেরকে আশীর্বাদ করার সাথে সাথে তোমাদের সাথে আশীর্বাদ। আপনার নাম ও পরিচয়? আমার নাম অজয় ঘোষ, আমি লালগোলা গ্রাম পঞ্চায়েতের সদস্য। সাধারণ বলতে হবে, অসাধারণ। এর কোনো আমার মনে হয় আনপ্যারালাল হবে কিংবা খুব কাছাকাছি দু একজন আছে, তার বেশি নেই। এবং একটা এই প্রচেষ্টা যে ছেলেগুলো, এদেরই একজন বন্ধু, ওদেরই একজন একটা অ্যাক্সিডেন্টে প্রাণ হারানোর পরে ওরা মনের মধ্যে যে আঘাতটা পেয়েছিল, তার থেকে যে এইরকম একটা মানে সংস্থার জন্ম হয়ে মানুষের মধ্যে এতখানি কাজ করতে পারবে, এটা খুব ভালো কথা, খুবই মানে আনন্দদায়ক কথা। কিন্তু উৎপত্তিটা ব্যথা। তারপর থেকে প্রতি বছরই এরা 2 বছর রক্তদান শিবির থেকে শুরু করে বাল্যবিবাহ করলো, এখন তো যেটা হলো ফুটবল ম্যাচ হলো, ওই রোজার সময় মানুষকে অন্নদান করা, এই ব্যাপারগুলো এমনভাবে সমাজের বিভিন্ন প্রয়োজনের নিরিখে নিজেদেরকে উপযোগী করে তোলে যে সত্যি প্রশংসার দরকার আছে। আপনার নাম ও পরিচয়? ডক্টর মোহাম্মদ নইমুদ্দিন। বছরেও স্বেচ্ছাসেবী সংস্থা প্রচেষ্টার উদ্যোগে প্রায় 430 জন মানুষকে আমরা বস্ত্র প্রদান করলাম। গত বছর এই কর্মসূচি আমরা নিয়েছিলাম, কিন্তু সংখ্যাটা একটু কম ছিল। এবারে 2 জন শুভাকাঙ্ক্ষী মানুষের বিশেষ সহযোগিতা, আর্থিক সহযোগিতার ফলে আমরা বেশি সংখ্যায় দিতে পেরেছি। আশা করবো আগামী দিনেও আমাদের এই কাজ অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব। আজকের কতজন মানুষকে বস্ত্র দিলেন, শীত বস্ত্র? প্রায় 430 জনকে শীত বস্ত্র প্রদান। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। মানুষের পাশে থাকতে পারে ঠিক আনন্দের কিছু হতে পারে বলে আমার মনে হয়। আপনার নাম? আপনার নাম ও পরিচয়? প্রত্যেক বছরের নাই এবছরও স্বেচ্ছাসেবী সংস্থা প্রচেষ্টার পক্ষ থেকে আজকে প্রায় 450 জনকে আমরা এই শীতবস্ত্র বিতরণ করলাম। শীতবস্ত্র বিতরণ করার উদ্দেশ্য এটাই, অনেক মানুষ অর্থের অভাবে হয়তো একটা কম্বল কিনতে পারে না, সেই জন্য আমরা এই উদ্দেশ্যটা নিয়েছি যে মানুষকে একটা কম্বল দিয়ে এই কনকনে শীত, এই শীত থেকে
হয়তো একটু বাঁচানোর জন্য আমরা এই বন্ধ দিয়েছি। অনুমানবিক কতজনকে দিয়েছেন আজকে? আজকে প্রায় আমরা 450 জনকে কম বিতরণ করেছি। কেমন লাগছে? কেমন লাগছে? অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে খুব ভালো লাগছে। স্বেচ্ছাসেবী সংস্থা প্রচেষ্টা